আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেহরিতে খাওয়ার মতো এমনই একটি ট্যাংরা মাছের রেসিপি। তো আপনারা যদি এই রেসিপিটি তৈরি করেন বা এভাবে এই ট্যাংরা মাছটি রান্না করেন, তাহলে আমার মনে হয় সেহরিতে আপনারা আসলে চোখ বন্ধ করে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো সেই জন্য ফার্স্টে চুলায় প্যান বসিয়ে আমি এর মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সেটা কোনো কথা না। তেল দিয়েছিলাম, তেলটা যখন গরম হয়ে এসেছে তার মধ্যে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ দিয়েছি। তারপরে খুবই অল্প মশলাতে কিন্তু আমি আজকে দিয়ে রান্না করব। তারপর দিলাম 1/4 কাপ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা। বলেছিলাম খুবই অল্প মশলা এই রান্নাটা করব, তাই কিন্তু মশলার পরিমাণটা একটু বিবেচনা করে দিবেন। তাহলে কি হবে, এই মাছ রান্নাটা অনেক বেশি টেস্টি হবে আর হেলদিও হবে, যেহেতু বেশি মশলাদার খাবার কিন্তু মোটেও ভালো না। তো সেক্ষেত্রে আমি কিন্তু আজকে খুবই কম মশলায় এই রান্নাটা করেছিলাম। এবার এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো। তাহলে যে কাঁচা মশলা একটা স্মেল আসে সেটা কিন্তু চলে যাবে। তার আগে কিছু মশলা এখানে অ্যাড করতে হবে, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। তো ফার্স্টে দিয়ে দিলাম লবণ। আপনার টেস্টের উপর ডিপেন্ড করে লবণের পরিমাণটা দিয়ে দিবেন। তবে সেক্ষেত্রে আপনাদের যদি সমস্ত ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে লবণের পরিমাণ কিন্তু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। সেটা খুবই অল্প অল্প করে দিবেন, যেমন মোটামুটি 1/4 চা চামচ করে দিলেই হবে। তবে মরিচের পরিমাণটা একটু আধা চা চামচ পরিমাণ দিলে পারেন। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন না বা পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু 1/4 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি হচ্ছে স্প্রিং অনিয়ন্স, মানে হচ্ছে পেঁয়াজকলি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তবে তার আগে দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু মোটা মোটা করে এভাবে কেটে নেবেন, একদমই পাতলা করা যাবে না, তাহলে কিন্তু গলে গেলে খেতে একদমই ভালো লাগে না। এবার টমেটোটাও একটু ভালো করে মিশিয়ে নিব। এই টমেটো দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্টটাই ডিফারেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু টমেটো দেওয়ার বিকল্প কিন্তু কিছুই নেই। এরপর দিয়ে দিলাম পানি। পানির পরিমাণটা খুবই অল্প দিয়ে দিবেন। আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবারে ঢাকনাতে ঢেকে রান্না করে নিব। তবে 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি আসলে কি অবস্থা। এবার একটু হালকা করে নেড়েচেড়ে আবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত এটা না একদম 100% কুক হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় রান্নাটার শেষের দিকে। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা জিরে গুঁড়োটা ইউজ করতে পারবেন। তবে আজকে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে ধনিয়া পাতা দিয়ে এটা হচ্ছে রান্না করছি। আপনারা ধনিয়া পাতা ইউজ করতে পারবেন, চাইলে কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়োটা দিতে পারবেন। তবে ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু ধনিয়া পাতা দেওয়ার কোনো দরকার নেই। তবে চেষ্টা করবেন এখানে ধনিয়া পাতাটা ইউজ করতে। এবার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি জাস্ট এটা 30 সেকেন্ড ওয়েট করব, তারপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা কালারটা দেখেন, মাশাআল্লাহ কতটা বেশি যে ভালো হয়েছে। আমার মনে হয় যে আপনি যতক্ষণ পর্যন্ত এটা রান্না না করবেন, না খাবেন, আপনার আসলে আফসোস করতে থাকবেন যে এটা কতটা বেশি টেস্টি হয়েছিল। তো এই সেহরিতে কিন্তু আপনারা এটা দিয়ে চোখ বন্ধ করে ভাত খেয়ে নিতে পারবেন। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।